নিরাপদ খাবার এবং অর্গ্যানিক খাবারের প্রত্যয় নিয়ে অঙ্কুর রেস্টুরেন্ট তার যাত্রা শুরু করেছে। তো আজ এখানে এসে আমার যে অভিজ্ঞতা হলো সামান্য বলতে চাই যে প্রথমত যে এখানে ঢুকেই পরিবেশটা, যে ইন্টেরিয়র ডেকোরেশন, সেটা যে বাঁশ কাঠ দিয়ে করা হয়েছে চমৎকার। প্রথমেই আপন একটা পরিবেশ তৈরি করেছে এই রেস্টুরেন্ট, এবং এখানকার যে বিশেষ বৈশিষ্ট্য নিয়ে এটা যাত্রা শুরু করেছে সেটা হচ্ছে যে মানুষের জীবনে তার খাবারের যে গুরুত্ব, এবং শুধু খাবার হলেই হবে না, আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে নিরাপদ খাবার একটা রেয়ার একটা বিষয় হয়ে গেছে। কারণ খাবারে যে ভেজাল, খাবারে যে কেমিক্যালের অস্তিত্ব, এবং এগ্রিকালচারে যে কেমিক্যালের ব্যবহার এবং অপব্যবহার, তার কারণে পুরো খাদ্য সিস্টেম, পুরো খাদ্যের চেইনটার মধ্যে বিষ প্রবেশ করে যাচ্ছে, এবং যা মানুষের স্বাস্থ্য এবং তার আয়ুর উপরে গুরুতর প্রভাব ফেলছে। আজকে এই বিষ প্রয়োগের কারণে এই খাদ্য চেইনের ভেতরে বিষ প্রবেশ করে যাওয়ার ফলে মানুষের দুরারোগ্য সব ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। তো এখান থেকে আমরা মুক্তি পেতে হলে আমাদেরকে আবার নিরাপদ খাদ্যে ফিরে যেতে হবে, প্রাকৃতিক উৎসে ফিরে যেতে হবে, এবং অর্গ্যানিক খাবারে ফিরে যেতে হবে। সেটা করতে গেলে আমাদেরকে কেমিক্যালবিহীন, রাসায়নিক সারবিহীন খাদ্য উৎপাদন করতে হবে এবং সেই খাদ্য গ্রহণ করতে হবে। তো সেটা করার উপায় হচ্ছে যে আমাদের আদি যে চাষাবাদ ছিল আমাদের দেশে, আদি যে জাতের ফসল ছিল, যেগুলো যদিও কম উৎপাদনে, মানে হাইব্রিড জাতের তুলনায় কম হয়, কিন্তু তারপরেও সেগুলো যদি কেমিক্যাল মুক্ত এবং রাসায়নিক সারবিহীনভাবে এবং কীটনাশক প্রয়োগ না করে যদি উৎপাদন করা যায়, তাহলে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারবো, এবং সেই খাদ্য যদি আমরা গ্রহণ করি আমরা সুস্থ থাকতে পারবো, দীর্ঘদিন রোগ শোক মুক্ত আমরা থাকতে পারবো। অর্থাৎ আমি যদি এটাকে সংক্ষেপে বলি, তাহলে প্রকৃতির কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের জীবন প্রণালী এবং আমাদের খাদ্যাভ্যাস, সেটাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসতে হবে। এই যে প্রকৃতির কাছে ফিরে যাওয়া এবং আমাদের আদি জাতের কৃষি পদ্ধতির কাছে পুনরায় ফিরে যাওয়া, এবং আমি বলবো যে এই ফিরে যাওয়াটা যদি আমরা আধুনিক কলাকৌশল এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানকে সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা এই চ্যালেঞ্জ সহজেই মোকাবেলা করতে পারবো, এবং যে এর সমস্যা যেগুলো আছে সেগুলোকেও সহজেই দূর করা যাবে। এবং এটা করতে পারে এই প্রজন্মের আধুনিক শিক্ষিত তরুণ ছেলেমেয়েরা। তাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে তারা এই যে আমাদের যে চ্যালেঞ্জ, যে রোগ শোকের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, আমাদের যে কঠিন সংগ্রাম এই খাদ্যাভ্যাসের কারণে, সেটার পরিবর্তন এই তরুণ জেনারেশনের হাতেই সম্ভব, যদি তারা এগিয়ে আসে এবং সচেতন হয়। এবং তরুণদের ক্ষেত্রে আরও বলতে হবে, তারা কিন্তু এখন দেখা যায়, লক্ষ্য করা যায়, অনেক তরুণী তারা ফাস্ট ফুডের দিকে ঝুঁকে যায়, যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিকর। এবং দীর্ঘদিন এই ধরনের ফাস্ট ফুড গ্রহণ করলে ওজন বেড়ে যাওয়া, হার্টের সমস্যা, তারপরে আরও অন্যান্য হাইপারটেনশন, এগুলো মানুষকে আক্রমণ করে। সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় সেটা হচ্ছে পুনরায় প্রকৃতির কাছে ফিরে যাওয়া, অর্গ্যানিক খাদ্য এবং প্রাকৃতিক কর্মঠ জীবনযাপন। আপনাদের সবাইকে ধন্যবাদ।